প্রথমে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করলাম। তারপর আমরা চলে যাব ফাইল থেকে চলে যাব ওপেনে। তারপর আমরা এটাকে খুঁজে বের করব। তো আমারটা আছে ডেস্কটপে, তো আমরা ডেস্কটপে এটাকে খুঁজে বের করলাম আমি যে ছবিটা এডিট করতে চাই। তারপর আমরা ওপেনে চাপ দেব। এখন প্রথমে আমাদের ছবিটাকে সাইজে আনতে হবে। তো আমরা চলে গেলাম ক্রপ টুলে ক্লিক করার পর আমরা পাসপোর্ট সাইজ ছবির সাইজ দিব 1.5 ইঞ্চি এবং উচ্চতা হবে 1.9 ইঞ্চি এবং রেজোলিউশন হবে 300। এখন আমরা ছবিটাকে একটু ড্র্যাগ করলাম মাউস চেপে, তারপর কিবোর্ড থেকে এন্টারে চাপ দেব। এখন চলে যাব আমরা জুম টুলে। এখন আবার মাউস দিয়ে ক্লিক করলে ছবিটা বড় হবে। তারপর এখন ছবির চারপাশ ঘেঁষে এই যে আমরা এখন তুলে নেব। লেসো টুল নেব না, লেসো টুলের নিচেরটা দিয়ে কাজ করব, পলিগনাল টুল। তারপর এখান থেকে ক্লিক দেব, তারপর পাশ ঘেঁষে নিয়ে যাব। তারপর আবার এখানে মিলিয়ে দেব। উপরেরটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর পিছনেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ ছবির পিছনে যে কালার থাকবে। আমরা নীল দিলাম, তারপর ওকে। এখন কন্ট্রোল ব্ল্যাক স্পেস চাপ দিলেই ছবির নিচের কালারটা চলে আসবে, যেরকম নীল। সিলেকশন উঠানোর জন্য কন্ট্রোল+D। এখন আমরা ছবিটাকে আরেকটু ক্রপ করে নেই। এখন কিবোর্ড থেকে এন্টারে চাপ দিলেই হবে। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট কার্ভস, এখন এটা একটু বাড়িয়ে দেব, তাহলে ছবিটা একটু ব্রাইট হবে। প্রেস ওকে। এখন আমরা এই ছবির ভালো অংশ থেকে একটা স্ক্রিনশট নেব। তো ব্রাশটাকে একটু ছোট করে নেই। স্ক্রিনশটটা কিন্তু দেখা যাবে না। স্ক্রিনশট নেওয়ার জন্য ছবির ভালো অংশে মাউসটা রেখে অপাসিটি দিতে হবে 24 এবং ফ্লো থাকবে 29 বা 30 এর মতো। এখন ভালো অংশে একটা ক্লিক করতে হবে। ভালো অংশে রেখে অল্টার প্লাস মাউস দিয়ে ক্লিক করলে ভালো অংশের ছবি স্ক্রিনশট হয়ে যাবে। এখন মাউস দ্বারা ড্র্যাগ করতে হবে। মাউস দ্বারা ছবির উপরে ড্র্যাগ করলে ছবিটা কালার অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। ম্যাজিক টুল দিয়ে বাইরের অংশে ক্লিক করলাম, ছবির পিছনের কালারটা পাল্টিয়ে দিব, সাদা দিলেই ভালো হবে। প্রেস ওকে। আবার কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস, কন্ট্রোল প্লাস এ দ্বারা সিলেক্ট করলাম। তারপর চলে যাব আমরা সিলেক্ট থেকে মডিফাই অপশনে, মডিফাই থেকে বর্ডার রেডিয়াস 2। তারপর আমরা চলে যাব এডিট থেকে চলে যাব আমরা ফিল। তারপর কালারে চাপ দিতে হবে। কালার থেকে আমরা একটা কালার সিলেক্ট করবো, যেরকম আমি লাল দিব বর্ডারে। প্রেস ওকে, কন্ট্রোল+D, সিলেকশন উঠিয়ে দিলাম। তারপর আবার চলে যাব, আমরা একটা নতুন পেজ নেব। কন্ট্রোল+N দিয়ে নিয়ে নিলাম, ইন্টারন্যাশনাল পেপার মানে A4। তারপর এইভাবে ড্র্যাগ করে এটাকে নিচে নামিয়ে দিলাম। এখন মুভ টুল দ্বারা ড্র্যাগ করব মাউস, এখান থেকে ড্র্যাগ করে ওখানে নিয়ে গেলাম। এখন শিফট এবং অল্টার চেপে ধরে খালি ড্র্যাগ করলেই হবে। আমার জয় কবি প্রয়োজন, তারপর প্রিন্ট দিলেই হয়ে যাবে।